নমস্কার, সকলকে জানাই আমাদের শুভেচ্ছা, গুরুজনদের জানাই আমাদের প্রণাম এবং বইমেলা কমিটি যারা আজকে এই মেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে জানাই আমাদের কৃতজ্ঞতা। শুরু করছি আমাদের কথামালার নিবেদন। আজ আমাদের কথামালার নিবেদনে অগ্রণী অংশগ্রহণে আমি সঞ্জিনা সরকার, সুপ্রীতি সাহা রয়, চম্পা দে, পার্থগোপাল মুখোপাধ্যায় এবং মুনমুন চক্রবর্তী। নবসমাজের নারী শক্তিকে বলা হয় আদ্যা শক্তি। এই সেই শক্তি যা জীব লোকে প্রাণকে বহন করে, পোষণ করে এবং লালন করে। জীব পালনের যে গভীর প্রবৃত্তি যা নারীর দেহ মনের তন্তুতে তন্তুতে প্রবলভাবে জড়িয়ে আছে, আর সেই কারণেই নারীর অন্তরে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায় নিজেকে ও অন্যকে ধারণ করে রাখার এক অপরিসীম শক্তি, যার নাম প্রেম, স্নেহ, ধৈর্য। মানব সমাজ ও সংসারকে গড়ে তোলার ও তাকে সুসংবদ্ধ করে রাখার জন্য প্রয়োজন এক আদিম বন্ধন। সংসারের এই গোড়া কালে যদি এই বাঁধন না থাকতো, তবে মানুষ ছড়িয়ে পড়তো বিচ্ছিন্নভাবে, কোথাও গড়ে উঠত না মিলন কেন্দ্র, সৃষ্টি হতো না সংগঠিত সমাজের ভিত্তি। রবি ঠাকুরের মুক্তি কবিতাটিতে কবির সেই ভাবনাই প্রকাশিত হয়েছে। বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়, গন্ধে বিভুল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্ম দোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না, যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রেকার পায়ের শব্দ শুনে বিহল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধেবেলায়, পাড়ায় কোথায় শতরঞ্জ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানালা দিয়ে চেয়ে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠেছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। মানসিক কাব্যগ্রন্থে নারীর প্রকৃত সৌন্দর্যের ভাব চিত্রিত হয়েছে। একজন বধূর সংসারের ঘরোয়া রূপ ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে। বেলা যে পড়ে এলো, জলকে জল, পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে। কোথা সে ছায়া সখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অসত্তল। ছিলাম আনমনে একেলা গৃহ কোণে, কে যেন ডাকিল রে জলকে চল। আবার বাঁশিওয়ালা কবিতাটিতে নারী জীবনের না পাওয়ার অনুভূতি বাঁশির সুরের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা।
তুমি বাজাও পঞ্চমোর আগে দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলি ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। আবার নির্ভয় কবিতায় ভালোবাসার মধ্য দিয়ে জীবনের পথ চলার প্রতিকূলতাকে জয় করার ইচ্ছা প্রকাশিত হয়েছে। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি। কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু পথ তাপ দুজনে নিয়েছি সোহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে। মায়া কবিতার মধ্য দিয়ে নারীর সৌন্দর্য এবং নারী মনের গভীর প্রেম প্রকাশিত হয়েছে। চিত্তকোণে ছন্দে তব বাণী রূপে, সঙ্গোপনে আসন লব চুপে চুপে। সেইখানেতেই আমার অভিসার, যেথায় অন্ধকার ঘনিয়ে আছে চেতন বনের ছায়াতলে, যেথায় শুধু ক্ষীণ জোনাকির আলো জ্বলে। সেঠায় নিয়ে যাব আমার দীপ শিখা, কাঁথবো আলো আধার দিয়ে মরিচিকা। আবার সবলা কবিতার মধ্য দিয়ে নারীর আত্মমর্যাদাবোধ, পারস্পরিক সম্মান ও সাহচর্যের জায়গা প্রকট হয়ে উঠেছে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগে, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগে দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন। কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজাই কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে করো অসঙ্কিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন। ক্ষীণদীপ্ত গোধূলিতে কভু তারি দিব না ভুলিতে, মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা। সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনাচ্ছ্বাস ও মিলনের বিজয় ধ্বনিরে। দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বাত্রি দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোক জবে, যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তেরও পরে, জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। নমস্কার। ধন্যবাদ। নমস্কার।